যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আল্লাহর রহমতেও তোমাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আপনাদের ভাইয়া যেহেতু বাড়িতে নেই, তো তাই আজকে একটু চিকেন রান্না করব ছেলে মেয়ের জন্য। সকাল সকালে ভাতটা রান্না করা হয়ে গেল আমার, কারণ বাচ্চাদের নিয়ে মাদ্রাসায় যেতে হবে। তো এতদিন পরীক্ষা ছিল, এর জন্য ওদের ক্লাস পরীক্ষা শুরু হতো 9টায়। তো বাসা থেকে যেতে হতো হয়তো 10 মিনিট আগে, আর এখন ওদের পরীক্ষা শেষের জন্য ক্লাস হচ্ছে 8:30টায়, 10 মিনিট আগে যাইতে হয়। এর জন্য অনেকটা সকালবেলায় উঠে রান্না বান্না শেষ করতে হয়। তো সকালবেলায় রান্না বান্না শেষ করে এখন আসলাম যে আমাদের ছোট ঘরটা আছে, কেবিন বলে বারান্দার, ওই কেবিনটা একটু পরিষ্কার করতে। কারণ অনেক দিন ধরে চাদরটা বিছানো হয়েছে, চাদরটা অনেকটা নোংরা হয়েছে। কারণ বাড়িতে ওই যে বলছিলাম না যে ফসলের কাজ হয়েছে, সে ফসলের কাজে অনেক ধুলো, ভুট্টার কাজ যে হতো, ভুট্টা ফ্যান দিয়ে উড়ানো হয়েছে। ওই ধুলোগুলো সব আমার এই রুমটাতে এসে চাদরের উপরে দেখছি যে ধুলোগুলো বসে আছে। তাই আবার চাদরটা উঠিয়ে ঝাড়ু দিয়ে বাইরে নিয়ে ঝাড়া দিয়ে তারপর আবার বিছালাম। এরপর গ্যাসটাও গতকালকে দুধ জাল দেওয়া হয়েছিল, একটু পড়ে গেছিলো, এর জন্য এটাকেও ভালো করে ভীম দিয়ে পরিষ্কার করে নিলাম, ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এবার যাব বাইরে, আমি বেসিনটাকে পরিষ্কার করব। কারণ কি হয়, বাচ্চারা যে খাওয়া দাওয়ার পরে হাত মুখ ধোয়, ওই এঁঠোগুলো লেগে থাকে, তেল চিটচিটে হয়ে যায় আমার বেসিনটা। একটু ভীম দিয়ে না পরিষ্কার করলে ভালো লাগে না, যেহেতু ঘরের সামনেই থাকে। এর জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি একবার করে আমার বেসিনটা মেজে পরিষ্কার করে নেওয়ার। আর এই তো এখানে গ্লাসগুলো আগে মেজে নিচ্ছি একটু। আর এই তো ফিটার ধুচ্ছি। হয়তো অনেকে ভাবতে পারেন যে আপনার ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, তো এটা কি কে খায়? তো আমার মেয়ের আলহামদুলিল্লাহ এখন আর কিছুদিন পরে 5 বছর পূর্ণ হবে। তো তারপরে ওকে ফিটারে করে হরলিক্স দেওয়া হয়,